জীবনে যখন যেমন মনে হয়েছে সেই রকম করার সুযোগ সবার জীবনে আসে না। অনেক সময় আমাদের মেয়েদের অনেক রকম চাপ থাকে, সাংসারিক চাপ থাকে। বাড়িতে বাবার বাড়িতে যখন সে ছিল তখন বাবার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলোর মধ্যে দিয়ে তাকে চলতে হয়। তার মধ্যে থেকেও নিজেকে বিকশিত করা, আউটার ওয়ার্ল্ডের থেকে নানান রকম এক্সপিরিয়েন্স নেওয়া। আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পেতাম। কোনো কাজ করার আগে যে ভালো মন্দর পরে কথা, বলবো যে সেটা বলতেই যেন মানে মুখের ঠোঁট দুটো সেলাই করে কেউ রেখে দিত, বলতে পারতাম না। মার কাছে গুনগুন গুনগুন করতাম, মা জানো তো আমি না এটা শিখতে চাই। মা বাবাকে বলতো, বাবা বলতো তুই তো ভয় পেয়েছিস কেন, তুই তো আমাকেই বলতে পারতিস, তাহলে তো আমি মানে আমি রাজি, তুই শেখ এটা। তো বিভিন্ন সময় বিভিন্ন এরকম সুযোগ পেয়েছি অনেক কিছু শেখার। তারপরে যার সাথে আমার মানে সাংসারিক বন্ধনে যার সাথে আবদ্ধ হলাম, সেও কখনো কিছু যখন নতুন কিছু করতে চেয়েছি কখনো লেজ টেনে ধরেনি যে না তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। হ্যাঁ, বরঞ্চ তার সাথে পরামর্শ করেই করেছি। এটা আমার সৌভাগ্য। কিছু কিছু স্ট্রাগল আসেনি তা না, সে তো থাকবেই স্ট্রাগল কিছু, কিন্তু নিজের সৌভাগ্য, মেয়েদের বিশেষ করে নিজের পথ, নিজেকে স্বাবলম্বী করার ইচ্ছে, সেটা তাকে নিজেকেই তৈরি করতে হবে। সেটা মা বাবা ভাই বোন হাজব্যান্ড সন্তান কেউ আপনার ভেতরে নিজেকে তৈরি করার ইচ্ছে কেউ ইনজেক্ট করে ঠুকিয়ে দিতে পারবে না, ওটা আপনাকেই আপনার করতে হবে। আর দিনের শেষে করে উঠতে না পারার জন্য যদি কোনো কারণে আপনি না করে উঠতে পারেন, আমার বাবা করতে দেয়নি, আমার দাদা করতে দেয়নি, আমার হাজব্যান্ড করতে দেয়নি, এখন দেখো এই বয়সে আমার সন্তান ছেলে বা মেয়ে সে আমাকে করতে দেয়নি, এই অভিযোগগুলো কিন্তু করার জায়গা নেই। আপনাকে করতে দেওয়ার কে কোনো কাজ? আপনি নিজের মস্তিষ্কেই সেট করে রেখেছেন যে আপনি পারবেন না, তাই আপনার করে হয়ে ওঠেনি। একটু চেষ্টা করলে, মস্তিষ্কটা একটু ব্রড করলেই আপনিও পেরে উঠতেন। নইলে আজ থেকে অনেক অনেক বছর আগে রাজাদের পরিবারে যখন রাজতন্ত্র ছিল তখনও অনেক সময় অনেক মেয়েরা রাজত্ব করেছে, তারা তাদের রাজত্ব চালিয়েছে, মানে রাজা হয়েছে মেয়েরা। তো আমরা মেয়েদের অনেক ক্ষমতা, আমরা আমাদের নিজেদের ক্ষমতা ভুলে যাই, ভুলে গিয়ে আমি মেয়ে বলে নাকি কান্না শুরু করে দিই। মেয়েরা তো মেয়েই হবে, মেয়েরা কি ছেলে হবে? ছেলেদের গুণ, তাদের গুণ যেটা আছে তাদের সেটা আছে। তারা আর আমরা কিছু তো পার্থক্য আছে, সেটা হচ্ছে মাতৃত্ব, আমরা মায়ের জাত, সেটাও মাথায় রেখে আমাদের চলতে হয়। তো সে তো চলতেই হবে, নেচারে আমাদের যেটা কাজ সেটা তো আমাদের করতেই হবে। আমাদের মাতৃত্ব আসবে, বাচ্চাকে বড় করতে হবে, সেইগুলোর সাথে সাথে নিজের মেন্টাল নারিশমেন্ট, সেই মেন্টাল নারিশমেন্টের দিকেও নজর রাখতে হবে। নিজের চর্চা করব না, নিজে একটু বই পড়বো না, কি না ছেলে বা মেয়ের জন্য টিফিন করতে হবে, বা হাজব্যান্ড আসবে তার জুতোটা গুছিয়ে রাখতে হবে, হ্যাঁ আমি সেগুলোও করব, সেগুলো করাতে আমার কোনো আপত্তি নেই, আপনিও আপত্তি করছেন না, কিন্তু সেটাই সর্বস্ব নয়। হ্যাঁ, তার বাইরেও আপনার একটু জীবন আছে, একটু গান শুনুন, একটু বই পড়ুন, মোবাইলে যদি কিছু ভিডিও গেম খেলতে ইচ্ছে করে ভিডিও গেম খেলুন, 4টে গাছ লাগান, সেই 4টে গাছে ফুল ফল যখন হবে, যখন ছেলে মেয়ে বড়ো হয়, যখন একটু একটু করে ভালো লাগে, সেই রকম গাছপালাও যখন করবেন ভালো লাগবে। বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করলে বন্ধুদের সাথে আড্ডা দিন, যদি কারোর সাথে কফি শপে গিয়ে 1 কাপ কফি খেতে হয় খান। হ্যাঁ, হিচকিচ করলে হবে না যে না বাবা আমি পারছি না, আমাকে বাড়ির কে কী বলবে। তাদের বুঝিয়ে বলুন যে এটাও আমার দরকার, তোমাদের জন্য আমি যা যা করছি সংসারে এটার বাইরে এটারও আমার প্রয়োজন আছে, এবং এতে তোমাদেরই ফলাফল ভালো হবে, আমার মন ভালো থাকবে, আর তোমরা আরও ভালোভাবে সার্ভিস পাবে আমার থেকে। বাড়ির লোকদের এটাও বোঝাবেন। আমরা যদি মেয়েদেরকে এইভাবে একটু খেয়াল রাখি, নিজেকে একটু প্যাম্পার করা, হ্যাঁ, নিজেকে একটু
গুছিয়ে গাছিয়ে রাখা। আমি বলছি না যে মেকআপ করে ঘুরতে হবে, সেরকম নয়, নিজেকে একটু টিপ টপ রাখা। এটা অবশ্য ছেলে মেয়ে নির্বিশেষে সকলের কথাই। অনেক পুরুষ মানুষও দেখেছি সংসারের চাপে পুরো কী বলতো ছেঁড়া স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছে। তার কিন্তু অর্থের সামর্থ্য নেই এরকম না, সে ইচ্ছে করলেই গিয়ে একটা ভালো হান্স পাপিসের চটি কিনে আনতে পারে, পড়তে পারে। কিন্তু ওই আর কি, কী হবে, লাগবে না, হ্যাঁ। বা ধরুন 4 দিন 5 দিন দাড়ি কাটছে না, ঘুরে বেড়াচ্ছে, আমাকে কে দেখবে? আপনাকে কাউকে দেখতে হবে না, আপনি আপনাকে দেখবেন। আপনি আপনার নিজের জন্যই নিজের দাড়ি কাটবেন, সুন্দর করে নিজেকে একটা পাট ভাঙা পাজামা পাঞ্জাবি পরবেন বা টি শার্ট, যার যেটা ভালো লাগে পরবেন। একটু ইচ্ছে হলে আপনি চলে যাবেন পাড়ার দোকানে, একটু দাঁড়িয়ে একটু চা খেলেন। আমি না এর মধ্যে একদিন, আমরা মাঝে মধ্যে রাত্রিবেলা বেরিয়ে চা খেতে যাই, নিজেদের কফি শপ থাকা সত্ত্বেও অন্য জায়গায় চা খেতে যাই, কী না ভাড়ে চা খাবো। সেখানে দুটি ছেলে আর কি বলছে, আর বলিস না, জানিস তো সারাদিন এত অফিসের চাপ, এত কাজ, বাড়ি আসলে ওয়াইফ বলে তুমি কথা বলো না, চুপ করে মোবাইলে মুখ গুজে পড়ে থাকো। আমি শুনছি, আর আমার মানে 1-2 মিনিট ওরা কথা বলতে বলতে এগিয়ে চলে গেছে। ওরা যদি আর 2 সেকেন্ড ওখানে দাঁড়াতো, তাহলে আমি বলতাম, ভাই হ্যাঁ, একটু ওনার সাথেও কথা বলতে হবে, উনি তো সারাদিন তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ওই 2 সেকেন্ড মোবাইলে মুখ না গুজে রেখে তুমি ওনার সাথেও কথা বলো, কেন এটারও প্রয়োজন, এই নারিশমেন্টেরও প্রয়োজন। কেননা এতে দুজনেই দুজনের প্রতি বন্ডিং। দেখুন, যে লোকটা সারাদিন আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে, আপনি যখন আপনার জব থেকে বা আপনার ব্যবসা কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন, আপনার জন্য যে অপেক্ষা করছে, সে শুধু আপনাকে চা দেবে, জল দেবে, হ্যাঁ, আপনার জামা গুছিয়ে রাখবে, জুতো গুছিয়ে রাখবে, সেটা যেরকম সে করছে, সে এক্সপেক্ট করে আপনি দুটো কথা বলবেন হেসে, তার জন্য একটা চকলেট নিয়ে আসবেন বা তার জন্য একটা ফুল নিয়ে আসবেন, বা সে ভালোবাসে এরকম কোনো একটা জিনিস হাতে করে, খাবার হোক বা একটা ছোট্ট গিফট হোক, সেটা দামের বিষয় না, কিন্তু সেটা জাস্ট মানে একে অপরের প্রতি যে আমি তোমার জন্য কত খেয়াল রাখি দেখো। হ্যাঁ, আমাদের নিজেদেরকে, নিজেদের সম্পর্ককে নারিশ করতে হবে, এবং প্রথম নারিশমেন্ট হচ্ছে নিজে ভালো পাট ভাঙা জামাকাপড় পরবো, নিজেকে নিজে গুছিয়ে রাখবো, নিজের সংসারকে গুছিয়ে রাখবো, বন্ধুবান্ধবদের কারোর প্রয়োজন হলে তার পাশে দাঁড়াবো। হ্যাঁ, কী করে দাঁড়াবো যদি নিজেই ল্যাড়ঘাড় করতে থাকি, নিজেকেই ঠিক না রাখতে পারি? তো সবার আগে কি, সেলফ লাভ, সেলফ কারেকশন, সেলফ সব কিছু আগে নিজের জন্য। হ্যাঁ, নিজের কর্ম করে অন্যকে সেই কর্মটা শেখাবো। আপনি যদি বলেন আমি কি করি, হ্যাঁ আমি করি তাই বলছি। হ্যাঁ, আপনিও করে দেখুন, ভালো লাগবে, খুব ভালো লাগবে, ভালো থাকবেন, মন আনন্দে ভরে উঠবে। আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসবো। নমস্কার।